হ্যালো হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আর আমরা খুব ভালো আছি, তাই তো বাবা? হ্যালো। তো আশা করি তোমরা বুঝতেই পারছো এখানটা কী হচ্ছে। আম, এখানটায় আমাদের কত বাবা মানে আমার দাদার ছেলের মুখে বাঁধা হবে। তো প্যান্ডেলটা ঘরেই করে দিচ্ছে, কারণ প্যান্ডেলটা করার ইচ্ছেই কোনো ছিল না। যেহেতু অনেক বড় ছাত্রাক আছে, তবু বৃষ্টির জন্য একটু প্যান্ডেলটা যাতে খোলা বা একটু শুকনো থাকে, তাই জন্য প্যান্ডেলটা করা হচ্ছে। আর এখানটায় সবাই কালো জামফল খাচ্ছি অনেক বছর পর, বলতে পারো অনেকটা বছর পর আমি প্রায় খাচ্ছি। আমি গ্রামে থাকি, তবুও আমার শ্বশুরবাড়ির দিকে খুব একটা পাই না, আমি আসলে বেরোই না। ওখানটায় আমার দাদার ছেলেকে বলে দিতেই ও আমার এনেই দিয়েছে। তো সবাই আমি লবণ টবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো সবাই আমাদের বাড়িতে, আমার বাবার বাড়িতে জল নিতে এসছে। তো ওরা সবাই মিলে আমরা একসঙ্গে খাচ্ছি। আর কোনো একটা জিনিস একসঙ্গে খেতে ওর যে মজাটা, ওটা সম্পূর্ণ আলাদা। আমরা জয়েন্ট ফ্যামিলির মেয়ে তো তাই। তো আবার প্যান্ডেলটা দেখানোর কারণটা হচ্ছে, প্যান্ডেলটা তখন কয়েকজন মিলে করছিল। তো তো প্যান্ডেলটা এত বৃষ্টি হয়েছে রাত্রে, এটা তারপরের দিনের সকালের ভিডিও, এত রাত্রে বৃষ্টি হয়েছে বন্ধুরা কি বলবো। আর আমি তো এই জন্য প্যান্ডেলটা পুরো ভেঙে পড়েছিল। আর আমি যখন ঘুম থেকে উঠে দেখি প্যান্ডেলটা প্রায় আবার কমপ্লিটের দিকে, মানে ভেঙে পড়েছিল। আবার ওরা যখন দেখেছে, তো ওনারা কিন্তু অনেকটা থেকেই, অনেক বেলা থেকে, ভোর থেকেই প্যান্ডেলটা শুরু করেছে। আর ওখানটা যারা বয়স্ক মানুষ ওরা প্যান্ডেল করছে, কিন্তু এখানটা ইয়াংস্টার যারা আছে ওরা কিন্তু এখানটা বেলুন ফোলাতে ব্যস্ত হয়ে পড়েছে। মোটামুটি সবাই সবার কাজেই ব্যস্ত আছে। আমি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যে এরকমভাবে সাজাচ্ছে, এটাই তোমাদের দেখাই, এরকমভাবেই সাজানো হচ্ছে। আর এখানটায় আমার ছেলেকেও রেডি করে দিয়েছি। আর এখানটায় তুলসী দেওয়া বল বা পুজো হচ্ছে। ঠাকুর এসেছিলেন আমার মাসির বাড়ি থেকে। এই হচ্ছে আমার দিদির মেয়ে, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। আর আমিও রেডি হয়ে গেছি। এই যে আজকে তো এখন চান টান কিছু করা হয়নি। আসলে অনুষ্ঠানের দিন এই দিক ওদিক করে এত ব্যস্ততার মাঝখানে যার অনুষ্ঠান ওরই আজ এখনও পর্যন্ত চান করায়নি। অ্যাকচুয়ালি এরকম কোনো ব্যাপারে নয়, আসলে একটু বেলা হলে গিয়ে চান করানো হবে, বৃষ্টির সময় তো ঠান্ডা লেগে যাবে। তাই জন্য এখানটায় জলকে নিমন্ত্রণ করতে, জল ছাওয়া বলতে পারো, জলকে নিমন্ত্রণ বলতে যেটাই হোক মোটামুটি ওইটাই করতে গেছে। এখন এখানটায় আছে আমার মা, বৌদির মা আর বৌদির মাসি। তো যেভাবে নিয়মগুলো বলে দিচ্ছে সবাই সে করছে, বড়রা যেভাবে নিয়মগুলো বলে দিচ্ছে ওরকমভাবে ওরা কিন্তু নিয়মগুলো পালন করছে। এই লোহা কিছু দিয়ে হয়তো জলটাকে কাটাকুটি করতে হয়, ওইরকম করছে। তারপর সর্ষের তেল, এই যে বৌদি মাসে দিচ্ছে সর্ষের তেল, হয়তো অনেকের ওইদিকে অনেক রকমের নিয়ম থাকে, আমাদের এদিকে এরকমই নিয়ম। আমি যদিও এত মন দিয়ে কোনো দিনই দেখিনি, যেহেতু আজকে তোমাদের সঙ্গে আমাকে ভিডিওটা শেয়ার করতে হবে, তাই জন্য আমি কিন্তু এত মন, মানে ভিডিওটা ক্যামেরা করার জন্যই আমি এতটা মন দিয়ে দেখছি। এর আগে কিন্তু এরকমভাবে আমি কোনোদিনই দেখিনি। আর এখানটায় জলটাকে বরণ করে নিল আমার বৌদির মা। আমার মাকে তো তোমরা মোটামুটি সবাই কম বেশি চেনো। আমার বৌদির মায়ের কিন্তু অল্পই বয়স, তো এইরকমভাবেই চলে। তো সবাই আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো। তো হয়ে গেছে, এবার আমরা যাব। আর এত পুকুরের কাছে কাদা, মানে অনেকজনের আসার ইচ্ছে ছিল, আমাদের বাড়ির পেছনেই একদম পুকুরটা, কিন্তু ওইটুকু জায়গায় এত কাদা কী বলবো। তো ওখানটা জলকে নিমন্ত্রণ করে সেইখানটায় যার জন্য অনুষ্ঠান, ওনাকে চান করানো হচ্ছে। উনি তো একদম হতভম্ব হয়ে গেছেন যে এত ভিড় একটা কিসের জন্য। উনি কিছুই বুঝতে পারছেন না, যার অনুষ্ঠান উনিই কিছু বুঝতে পারছেন না। তো একদম জলের দিকে, ও জল ঘাঁটতে এত বেশি পছন্দ করে, মানে যখন আমি ওখানটায় গিয়ে ওকে চান করানোর সময় দেখতাম ও জলের গামলা থেকে উঠবেই না, তো জল দেখে এত বেশি আনন্দ পায়। আর এই যে দেখো মনে হচ্ছে ও বলে মনে করছে কি আমাকে ছেড়ে দাও, আমি নিজেরটা করে নিতে পারবো, এরকম একটা ব্যাপার। আর এখানটা বৌদির মা চান করে দিচ্ছে, ও শুধু ঘুরে ঘুরে সবাইকে দেখছে গোল গোল চুপ করে, যে সবাই কী করছে আমার সঙ্গে, হলুদ টলুদ মাখিয়ে আমার সঙ্গে এগুলো কী করছে এরা। আর এই দিনটার জন্য, জানো তো বন্ধুরা, এই দিনটার জন্য আমরা অনেক অপেক্ষা করেছি, অনেক 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 অপেক্ষা করেছি, প্রায় বলতে পারো 6 বছর অপেক্ষার পরে আজকে যখন এই দিনটা এসছে, সবার মনে এত খুশি। মানে এই যে এখানটায় পুজোতে বসে পড়েছে,
পাঞ্জাবি টাঞ্জাবি পরে। ওর ভালো করে একটু ছবি নিতে, ভিডিও নিতে পারিনি, কারণ ও এত বেশি কান্নাকাটি করছিলো এতজনকে দেখে, এত বেশি কান্নাকাটি। তবুও তো একটু জিনিস ভালো হয়েছে কি, আজকে একটু গরমটা কম আছে, যেহেতু বৃষ্টি হয়েছে ভোরের দিকে, একটু গরমটা কম আছে। আর এখানটায় রাধাকৃষ্ণ, এই যে আমি বলছিলাম আমার মাসির বাড়ির থেকে ঠাকুর এসছেন, আর এখানটা আমার মেশো পুজো করছেন। আর এই যে এই তবুও দেখো এত ভিড়ের মধ্যে এই হচ্ছে আমার নীনামা। উফ, মানুষটার শরীরে এত দয়া, মানে যত বলবো ততই যেন কমে যাবে। আমি তোমরা হয়তো অবাক হবে, নীনামা বলতে আমার বাবার বৌদি, মানে আমার জেঠিমাই হয়, কিন্তু ওনাকে আমি মা বলেই ডাকি। আর আমি বিয়ের আগে ওনার বাড়িতেই ছিলাম 6 মাস 7 মাস। ওটা আমি পরে কোনো এক ভিডিওতে বলবো কেন, কী ব্যাপার, কেন থাকতাম। তো ইনি এত দয়ার শরীর মানুষের কী করে হতে পারে। উনি ঠিক ফাঁকা একটা ম্যানেজ করে মোটামুটি কথা করতে চলে গেছে, বাচ্চার যাতে একটু গরম না লাগে। তো আজকের ভিডিওটা এইখানটাই চলো।